আরাফাত, এখন পর্যন্ত গোপালগঞ্জের আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন? আপনার পেছনে দেখতে পাচ্ছি প্রচন্ড বাতাস হচ্ছে। আসলে সর্বশেষ অবস্থা নিশ্চয়ই জানাবেন। জাকিয়া, বাতাসের কথা বলছিলেন, বাতাস হচ্ছে, তবে এই আজকে সারাদিনে সকাল থেকে এ পর্যন্ত আজকে এই কেবল গোপালগঞ্জে এসে একটু রোদের দেখা পেয়েছি, যদিও অল্প কিছুক্ষণ আগে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং গোপালগঞ্জের বিভিন্ন জায়গায়ও এভাবে বাতাস চলছে। আমরা যতই এগুচ্ছি সাতক্ষীরার দিকে, ততই আসলে এই বাতাসের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি। জানেন যে আবহাওয়া অফিসের মধ্যে জানিয়েছে যে এই যে ঘূর্ণিঝড় সেটি আসলে একেবারে বাংলাদেশের উপকূল দিয়েই প্রবেশ করছে, যেটি আগে বলা হয়েছিল যে আগে যেমনটি শুধু বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর নয়, বিভিন্ন আবহাওয়ার মডেল যেমনটি আগে জানিয়েছে যে এটি আসলে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা দিয়ে প্রবেশ করবে। তবে এখন দেখা যাচ্ছে একেবারে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী অঞ্চল, সেই সীমান্তবর্তী অঞ্চলের সুন্দরবনের মধ্যখান দিয়ে এটি আসলে প্রবেশ করতে যাচ্ছে এবং এইটি এরপর সাতক্ষীরা, খুলনায় হয়ে ঢাকা হয়ে এটি হয়তো ময়মনসিংহ হয়ে মেঘালয়ের দিকে চলে যেতে পারে, এমনটাই শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা কিংবা যারা আসলে বিশেষজ্ঞরা রয়েছেন। যেটি আসলে শঙ্কার বিষয় যে জানেন যে এর আগে ঘূর্ণিঝড় মোখার অবস্থা আমরা দেখেছি, সেটি আরও বেশ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ছিল, তবে সেটি কিন্তু সাগরেই তার শক্তি সঞ্চয় করেছে। সাগর থেকেই সর্বোচ্চ শক্তি সঞ্চয় করার পর বেশ কয়েক ঘন্টা সাগরে থাকায় এটি আসলে মোখা ঘূর্ণিঝড়টি আসলে সাগরেই তার শক্তি ক্ষয় করেছিল। তবে এই যে ঘূর্ণিঝড় যেটি আসলে এখন আসছে রিমাল, সেটি আসলে তার সর্বোচ্চ যে শক্তি সঞ্চয় করছে সেটি একেবারে উপকূলের কাছাকাছি এসে, অর্থাৎ বলা চলে যে এখনও সে ঘূর্ণিঝড় রয়েছে, তবে প্রবল ঘূর্ণিঝড় যখন এটি পরিণত হবে হয়তো আজকে বিকেল নাগাদ, সেই প্রবল ঘূর্ণিঝড় পরিণত হওয়ার পরপরই এটি কিন্তু বাংলাদেশের উপকূলে সুন্দরবনে আঘাত করবে, অর্থাৎ তার সর্বশক্তি নিয়েই সে কিন্তু উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে। এবং এর জন্য যে ঝড়ো হওয়া, সেটি যদিও বলা হচ্ছে যে 120 থেকে 130 কিংবা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বইতে পারে, যেটি আসলে মোখার তুলনায় কিছুটা কম বা অন্যান্য ঘূর্ণিঝড়গুলোর তুলনায় কিছুটা কম। তবে এটিও কিন্তু আসলে কম নয়, যেহেতু সে একেবারে তার প্রবল শক্তি নিয়ে এখানে মূল শক্তি নিয়ে এখানে আছড়ে পড়ছে। এছাড়াও জোয়ারের একটি আশঙ্কা রয়েছে। জানেন যে বায়ুতাড়িত যে জোয়ারের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন হয়তো বাংলাদেশে ভাটা চলবে, তবে সেই ভাটার সময়টিতেও প্রায় বায়ুতাড়িত যে জলোচ্ছ্বাসের সংখ্যা প্রকাশ করা হয়েছে সেটি প্রায় 8 থেকে 10 ফুট। সেটি কিন্তু আমাদের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোর জন্য খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় বলা চলে। তো এই ছিল আমার কাছে এই ঘূর্ণিঝড়ের সবশেষ খবর।